আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, যে টিউটোরিয়ালতে থাকবে যে আপনাদের মোবাইলে বা আমাদের মোবাইলে সাধারণত অনেক ধরনের অ্যাপস থাকে। প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এক একটা লোগো থাকে, এক একটা নেম থাকে। যেমন আমি এখন যে অ্যাপসের মাঝে আছি, এটা হচ্ছে ইউটিউব। ইউটিউবের কিন্তু একটি নির্দিষ্ট লোগো আছে এবং এই ইউটিউবের একটি নাম আছে ইউটিউব। এটি তাদের অফিসিয়াল নেম। এরকম বিভিন্ন গেমস, বিভিন্ন সফটওয়্যার, যেমন গ্যালারি বলতে আমরা বুঝি যেটার মধ্যে আমাদের পিকচারগুলি থাকে। তো এরকম প্রত্যেকটা অ্যাপসের কিন্তু একটি নাম থাকে এবং একটি লোগো থাকে। তো আমরা যদি এখন চাই যে আমরা আমাদের এই অ্যাপসের নাম এবং লোগো দুটোটাই চেঞ্জ করে ফেলবো, যেরকম আমাদের ইউটিউবের নামটা আমরা চেঞ্জ করে ফেলবো এবং ইউটিউবে যদি লোগোটা দিয়েছে লাল রঙের একটি লোগো, ওইটিও যদি আমরা চেঞ্জ করে ফেলতে চাই, তো আমরা কীভাবে চেঞ্জ করব ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা কিন্তু মূলত একটি প্রাইভেসিও থাকে, যেরকম আমাদের গ্যালারিতে বিভিন্ন ধরনের ফটো থাকে। ওইগুলো আমাদের বন্ধু বান্ধব আইসা মোবাইল হাতে নিয়ে তারা দেখে ফেলে। তো গাইস, এখন যদি আমরা ওই প্রাইভেসিটা রক্ষা করতে চাই, তখন আমরা যদি লোগো এবং নাম দুটোটাই চেঞ্জ করে ফেলি, তখন কিন্তু আমাদের বন্ধু বান্ধব বুঝতেই পারবে না যে আমাদের গ্যালারি কোনটা বা আমাদের ফাইল কোনটা, ফাইল ম্যানেজার কোনটা। তো এরকম প্রত্যেকটা সফটওয়্যারের লোগো যদি আপনারা চেঞ্জ করে ফেলেন, আপনাদের নিজের নাম দিতে পারবেন এবং নিজের ছবিও দিতে পারবেন লোগোতে। তো এটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ওটি দেখিয়ে দিব। তো গাইজ, দেখানোর আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখানে যে সাবস্ক্রাইব লাল লেখাটি, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গাইজ দেখবেন এখানে একটি বেল চিহ্ন চালু হয়েছে, বেলেতে ক্লিক করে ওয়ালেতে দিয়ে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের মোবাইলে আপনারা পেয়ে যান। যেরকম আমার চ্যানেলে আর অনেক ভিডিও আছে, নিজের নামে কীভাবে রিংটোন বানাবেন, সব এগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের আশা করি প্রয়োজন আসবে। তো গাইস, আজকের ভিডিও যেভাবে আমি শুরু করতেছি, আপনারা দেখেন কিভাবে আপনারা কাজটি করবেন। আপনারা সবাই সবার মোবাইলে প্লে স্টোর তো সবার মোবাইলে সাধারণত আছে। তো গাইস দেখেন যে এই যে দেখেন এখানে ড্রাইভের কিন্তু একটি লোগো আছে, একটি নাম আছে, ঠিক আছে। বা এই যে ইউটিউব নিয়ে যায় আপনাদেরকে, দেখেন ফেসবুকের কিন্তু একটি লোগো আছে, একটি নাম আছে। তো আমরা এইগুলি কিভাবে লোগো এবং নাম দুটোটাই চেঞ্জ করব আমি আপনাদেরকে এটি আজকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, সবাই সবার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন SO ডাবল S SO S10 এটি লিখবেন, ঠিক আছে। SO S10 লিখলেই আপনাদেরকে এই যে দেখেন সর্বপ্রথমই SO S10 লাঞ্চার লেখা এই অ্যাপসেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আমারটি এখন ইনস্টল দিয়ে ফেলছি, তো আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এখানে ইনস্টল লেখা থাকবে, এই ইনস্টল আপনারা ক্লিক করবেন। তো সবাই ইনস্টল হয়ে যাওয়ার পর কি করবেন, এই যে ওপেন লেখা, ওপেনেতে ক্লিক করবেন। গাইস, ওপেনেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের মোবাইলে এরকম একটি পেজ আসছে। তো এই দেখেন এখানে লেটস গো লেখা, এই লেটস গোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো লেখা আছে, আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। সাধারণত এটা পড়ার কোনো দরকার হয় না, তো আমি পড়লাম না। নেক্সটেতে দিয়ে দিবেন সবাই। তো এখানে যা আছে তাই থাক, আমি এখানে কোনো থিম চেঞ্জ করতে চাই না। তারপর আমি নেক্সটে দিয়ে দিলাম। এখনও নেক্সটেতে আবার দিবেন স্মল, নর্মাল, লার্জ, তো মূলত নর্মালি থাক, আমি এটাও চেঞ্জ করলাম না, নেক্সটে দিয়ে দিলাম। এটাও নেক্সটেতে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন গাইস এরকম সেট ডিফল্ট লাঞ্চার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওপরে সর্বপ্রথম লাঞ্চার লেখা, ঠিক আছে। এই লাঞ্চারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার মোবাইলটি যত হাওয়াই, তাই আমার মোবাইলের অ্যাপসের সিস্টেমটি হাওয়াই হোমে দেওয়া আছে। তো আমি কি করব, এটি SSO10 লাঞ্চারে দিয়ে দিব। তো আমি এই যে এখানে ক্লিক করে এখানে চেঞ্জ লেখা আছে, চেঞ্জেতে ক্লিক করলাম। দেখেন আমার এই যে সবুজ চিহ্নটি, আকাশে যে চিহ্নটি, এটি কিন্তু আমার অ্যাসেস লাঞ্চারে চলে আসছে, ঠিক আছে। তো এখন কি করব, আমরা আমাদের মেইন পেজে চলে যাব। ওয়ালপেপার যেটা, আমরা আমাদের ওয়ালপেপারে চলে যাব। গাইস দেখেন ওয়ালপেপারে আসার পর এরকম আসছে, ঠিক আছে গাইস। এই যে দেখেন এরকম আসছে।
তো গাইজ দেখেন এখন আপনারা কিভাবে লোগোটা চেঞ্জ করবেন বা কিভাবে নামটা চেঞ্জ করবেন। দেখেন গাইজ এটা কিন্তু আমাদের ফেসবুকে দেখেন একটি অ্যাপস দিয়ে একটি লোগো দেওয়াল এবং নামটি ফেসবুক দেওয়াল। তো আমরা যদি এটি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব এটি দেখে দিচ্ছি, কিন্তু তার আগে আমি আরেকটি বিষয় বলে রাখি। দেখেন এই ফেসবুকটি কিন্তু আমি আমার হোম পেজে রেখেছি। হোম পেজে কিন্তু মাত্র আমার এই কয়টা সফটওয়্যার, আর হোম পেজে আমরা সাধারণত ওই সফটওয়্যারগুলি রাখি যেগুলি আমাদের খুব প্রয়োজনীয়, দ্রুত যাতে পেয়ে যাই সেজন্য আমরা হোম পেজে সফটওয়্যারগুলি রাখি। কিন্তু হোম পেজের বাইরেও কিন্তু আমাদের অনেক সফটওয়্যার থাকে, এই যেরকম দেখেন এখানে কতগুলি সফটওয়্যার, ঠিক আছে গাইস। তো গাইস আমরা যদি আমাদের লোগো চেঞ্জ করতে চাই, আমাদের লোগোটা দুই সিস্টেমে আমরা চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু আমাদের ভিতরের সবগুলি অ্যাপস। আমরা যদি চাই যে এই যে আমার এই ফেসবুক অপশনের ভিতর থেকেও আমি ফেসবুক লোগো এবং ফেসবুক নেম চেঞ্জ করে ফেলবো, মানে এখানে আমি ওয়ালপেপারে ফেসবুকে যদি সোনার বাংলা রেখি, আমার এই ভিতরেও যাতে ফেসবুকে সোনার বাংলা লেখাটা আসে। আবার যদি আমরা চাই যে না আমি শুধু ওয়ালপেপারে ফেসবুকের মধ্যে সোনার বাংলা আসবে এবং ভিতরে অন্য কিছু আসবে, ভিতরে আবার অন্য কোনো নাম দিয়ে চেঞ্জ করব, তো আপনি এটিও পারবেন। তো গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ফেসবুক, তো আমরা চেঞ্জ করতে হলে সর্বপ্রথম ফেসবুকে ক্লিক করে একটু ধরে রাখবেন। ধরে রাখার পর দেখেন গাইস উপরে আসছে এডিট আইকন, তো আমরা এডিট আইকনে ক্লিক করব। ঠিক আছে গাইস, এডিট আইকনে ক্লিক করার পর দেখেন আমাদেরকে এরকম পেজে নিয়ে আসছে। এখন দেখেন এখানে লাভ অপশন আছে, এটা দিলে দেখেন ফেসবুকের যে আইকনটি এটি লাভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এটি একটি গোলাকার হয়ে গেছে, মানে এরকম আপনি বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা চান যে না পুরো লোগোটা চেঞ্জ করে আমি অন্য কারো একটা ছবি বসিয়ে দিব, তাহলে আপনারা কি করেন পিকচারে ক্লিক করেন। পিকচারে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে এসডি কার্ডের অ্যাক্রেস লাঞ্চার চাবে, তো আপনারা এলোতে দিয়ে দিবেন। এলোতে দিয়ে আবার পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর গাইস আপনাদের মোবাইলের যে পিকচারগুলি আছে ওইখানে নিয়ে আসবে। ঠিক আছে গাইস, তো আমি আমার একটা পিকচার সিলেক্ট করি, যেরকম আমি আমার ফেসবুকে এই যে দুটি হাত এই পিকচারটি সেট করতে চাচ্ছি। আমি এই পিকচারটি সিলেক্ট করে উপরে যে টিক চিহ্নতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পর ওই যে আমাদের মার্জিন অপশনটা আসছে, আর কি আপনি কোন অংশটুকু দিতে চান তো আপনি মার্জ করে নেবেন। এই যেরকম আমি এই অংশটুকু দিতে চাই, এই অংশটুকু এনে আবার আমি উপরে যে টিক চিহ্ন এই টিক চিহ্নতে দিয়ে দিলাম। টিক চিহ্নতে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে উপরের আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু ফেসবুক লেখাটা রয়েছে। তো এখন যে ফেসবুক যে লেখাটা এখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফেসবুক লেখাটি মুছিয়ে ফেলবো। গেছে যে ফেসবুক লেখাটি মুছিয়ে ফেললাম। এখন যদি আমি ফেসবুকের জায়গায় আপনাদের যা মন চায় আপনারা তা লিখতে পারবেন। তো আমি এখানে দিলাম হেল্প ডায়েরি। হেল্প ডায়েরি, হেল্প ডায়েরি। তো গাইস হেল্প ডায়েরি দিয়ে আমি এখানে ওকে যে চিহ্নটি ওকেতে দিয়ে দিলাম। গাইস ওকেতে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু এই সফটওয়্যারটি মূলত ফেসবুক ছিল। তো এখানে কিন্তু কি যে আমরা যে লোগোটি বসিয়েছি ওই লোগোটা আর হেল্প ডায়েরি লেখা আসছে। তো এরকম করে যদি আমরা প্রত্যেকটি সফটওয়্যারে যার ইচ্ছে মতো নাম দিয়ে ইচ্ছে মতো লোগো দিই, তো কোনো বন্ধু বান্ধব কিন্তু বুঝতে পারবে না যে এই সফটওয়্যারটি দিয়ে কী করতে হয় বা এটা কিসের সফটওয়্যার। ঠিক আছে গাইস, তো এখন দেখেন আমরা হেল্প ডায়েরিতে ক্লিক করলাম। হেল্প ডায়েরিতে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে ঠিকই ফেসবুকে নিয়ে গেছে। ঠিক আছে গাইস, এখন দেখেন আমরা এটি ওয়ালপেপার থেকে ফেসবুকের আইকন এবং লোগো চেঞ্জ করছি। এখন দেখি আমাদের ভিতরে কি অবস্থা, ভিতরে কি ফেসবুকে লেখা কিনা। গাইজ দেখেন এই যে ভিতরে কিন্তু আমাদের ঠিকই ফেসবুক লেখা।
ঠিক আছে গাছ। এখন যদি আমরা ভিতর থেকে চেঞ্জ করতে চাই, তো আপনারা এক্সট্রাভাবে করতে চাইলে এখন কি করবেন, ভিতরে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর দেখেন নিচে এডিট আইকন, এখানে গিয়ে আবার আগের মতো পুনরায় এডিট করবেন। আর যদি চান যে না একেবারেই আমরা করতে চাই উপর থেকেও ভিতর থেকেও, তখন কি করবেন দেখিয়ে দিচ্ছি, ইউটিউবটি দিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে আমরা ইউটিউবে ওয়েলপেপারে গিয়ে ইউটিউবে ক্লিক করে ধরে রাখলাম, ধরে রাখার পর এডিট আইকনে দিলাম, এডিট আইকনে দিয়ে আমরা পিকচারে গেলাম, যত একটা পিকচার সেট করব, পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পর যেমন ইউটিউবে আমি সেট করলাম যে কোনো একটা ছবি ইউটিউবে সেট করে দিচ্ছি। যেমন ইউটিউবে সেভ করলাম এই পিকচারটি দিয়ে টিক চিহ্নতে ক্লিক করলাম, টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা মার্জ করলাম যে আমরা কোন অংশটুকু দিব, তো মার্জ করলাম, মার্জ করে আবার টিক চিহ্নতে দিলাম। গাইস দেখেন এই যে আমাদের লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা নেমটি চেঞ্জ করব, তো আমরা নেমেতে ক্লিক করলাম, নেমেতে ক্লিক করে এখন লিখব, যেমন এখন আমি লিখি জিআর, যেমন এখন আমি লিখলাম বাংলা, শুধু বাংলা লিখলাম। বাংলা লেখার পর গাইস দেখেন এখানে লেখা অলসো অ্যাপ্লাই টু ড্রয়ার, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে তারপর আমরা ওকেতে দিয়ে দিলাম। গাইস দেখেন ওকেতে দেওয়ার পরে আমাদেরকে আমাদের হাওয়ার ওয়েলপেপারে নিয়ে যাচ্ছে। এই যে গাইস দেখেন এই যে আমাদের লোগো, আর এই যে এখানে যে বাংলা লিখেছি এই যে বাংলা, কিন্তু এটা কিন্তু মূলত আমাদের ইউটিউব। এখন কি কেউ বুঝবে যে এটা একটা ইউটিউব? এখন গাইস তো এটা কেউ বুঝবে না, তো আমরা এখন দেখিনি যে আমাদের ভিতর থেকে চেঞ্জ হয়েছে কিনা। ভিতরে গিয়ে দেখেন ভিতরে কোনো ইউটিউব আছে কিনা। গাইস দেখেন এখন ভিতরে কিন্তু আমাদের কোনো ইউটিউব নাই, এটা যেটা এটা হচ্ছে ট্যাগের, হ্যাঁ, আমাদের ইউটিউব নাই। তো আমরা ইউটিউবে কি সেট করেছি, এই যে এই লোগোটা এবং বাংলা লেখা সেট করেছি, তো এখানেও কিন্তু বাংলা এবং ওই লোগোটি আসছে। যেরকম এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদেরকে তারা ইউটিউবে নিয়ে যাবে। তো গাইস আমরা এভাবেই কিন্তু আমাদের সবগুলি অ্যাপসের লোগো এবং নাম চেঞ্জ করতে পারবো, এবং চেঞ্জ করে আপনাদের প্রাইভেসিও রক্ষা করতে পারবো এবং বন্ধুদেরকে চমক দিয়ে দিতে পারবেন। তো গাইস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। হেল্প ডায়েরির সাথেই থাকুন সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।